নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটি নতুন গভর্নমেন্ট জব সম্পর্কে বিজ্ঞপ্তি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জবটি বের করা হয়েছে। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি অনেক কিছু ডিটেলসে বলা হবে যা পরবর্তীতে আপনাদের সাহায্য করবে। ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার এবং লাইক অবশ্যই করে দেবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি বের করা হয়েছে। এটির মধ্যে যে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তার মাধ্যমে রিক্রুটমেন্ট এবং প্রমোশন সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে এই চাকরি সম্পর্কে। এখানে যেরকম আপনারা অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, সেটা অনেক আগেই শুরু হয়ে গেছে, যেটা 18/11/2024 ডেট দেওয়া রয়েছে। আর অনলাইন রেজিস্ট্রেশন যে ক্লোজ হবে সেটা 3/12/2024 হবে। এখানে আপনাদের এক্সামের ডেটের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই জন্য আপনাদের এক্সামের ডেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এক্সাম ডেট দেওয়া হয়েছে 14/12/2024, অর্থাৎ 14 তারিখে আপনাদের পরীক্ষা হবে। আর এখানে ইন্টারভিউ, অর্থাৎ আপনারা যদি পরীক্ষায় পাশ করেন, আপনাদের যে ইন্টারভিউ হবে সেটার কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছে সেকেন্ড উইক জুন 2025, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে হবে জুন মাসে 2025। এটা পরবর্তীতে আগাতে বা পেছাতেও পারে, সেটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন অফিসিয়াল নোটিফিকেশনে। এখন আমরা চলে আসি কতগুলি পোস্ট আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভ্যাকান্সি। ভ্যাকান্সির টোটাল বলা হয়েছে 253টি পদে নেওয়া হবে, কিন্তু এখানে বাকি যে সমস্ত পদগুলো আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, সেগুলিতে কত কীভাবে নেওয়া হবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন এসসিদের বলা হয়েছে 37 জন নেওয়া হবে, এসটিদের বলা হয়েছে 18 জন, ওবিসিদের বলা হয়েছে 68 জন, ইডাব্লিউএসদের বলা হয়েছে 25 জন, জেনারেলদের বলা হয়েছে 105 জন, টোটাল মিলে 253 জন। এছাড়া আরও কিছু আছে, যেরকম এখানে বলা হয়েছে পিডাব্লিউডিদের এখানে বলা হয়েছে টোটাল 9 জন। এই সমস্ত কিছু মিলে 253 জন হয়েছে। এখন আমরা যাবো আরও নিচে কিছু ডিটেলসে জানব। যেমন এখানে যদি আপনি দেখতে পান, এখানে কোন কোন পোস্ট, কতগুলো পোস্ট নেওয়া হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। ডিজাইনিং থেকে শুরু করে ডেভেলপার জাভা, ডেভেলপার সিওবিওএল, তারপর এখানে কী ধরনের কাজ আপনাদের করতে হবে সমস্ত কিছু এখানে ডিটেলসে আপনাদের বলা হয়েছে। আমরা যদি নিচে যাই, এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন, কত রকম পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল পোস্টের সংখ্যা বলা হয়েছে 15, অর্থাৎ টোটাল 15টি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্ট এখানে রয়েছে, যেমন ডেভেলপার, .NET, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, এরকমভাবে প্রচুর পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা নিচে গেলে আরও অন্যান্য অনেক কিছু দেখতে পাবো। যেমন এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনাদের প্রত্যেকটাকে ফিল আপ করতে হবে, নয়তো আপনারা কিন্তু এখানে যেতে পারবেন না এই ব্যাংকের চাকরির জন্য। যেমন প্রথমে বলা হয়েছে আপনাকে ভারতের সিটিজেন বা নেপালের সিটিজেন বা ভুটানের থেকে আসা কোনো নাগরিক হতে হবে, যারা এইখানে এসে অনেক বছর ধরে থাকছেন। এখানে যেমন বলা হয়েছে তিব্বত রিফিউজি, অর্থাৎ যারা তিব্বত থেকে এসেছে 1 জানুয়ারি 1962, অর্থাৎ প্রথম 1 জানুয়ারি 1962 আগে, তারা এখানে এই পরীক্ষায় বসতে পারবে, কারণ তাদেরকে এখন ভারতীয় নাগরিক হিসাবে ধরা হয়। তাছাড়া এখানে আরও অন্যান্য অনেক কিছু বলা হয়েছে, যেরকম পাকিস্তান, বর্মা, অন্যান্য অনেক স্থান থেকে যে সমস্ত লোকজন এখানে এসে থাকছেন, তারা যদি 3, 4, 5 আর 2, অর্থাৎ ওপরের এই কটা ক্রাইটেরিয়া মানতে পারে, তাহলে তারাও এখানে এলিজিবল হবে এখানে বসার জন্য এই পরীক্ষায়। তাছাড়া এখানে এক্সপিরিয়েন্স আর অন্যান্য অনেক কিছু বলা হয়েছে। যেরকম এখানে বয়স যদি বলি, বয়সটা আমি পরে জানাচ্ছি। এখানে দেখে নিন যে এক্সপিরিয়েন্স আর অন্যান্য বিষয়বস্তু বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যেমন প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট পোস্টের কথা বলা হয়েছে রোল রেসপন্সিবিলিটি। এখানে অনেক কিছু বলা হয়েছে আপনাদের কী ধরনের কাজ করতে হবে। এত বিজ্ঞাপনে আমি গেলাম না, আমি একটু নিচে যাব, যেখানে অন্যান্য কিছু আমি দেখব। যেরকম এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এটার কথা, অর্থাৎ ইউআই ডিজাইনিং এর এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যে বলা হয়েছে, সেটা হলো ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি
এনি স্পেশালাইজেশন অর্থাৎ ব্যাচেলার্স বা মাস্টার ডিগ্রি যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ মানে গভর্নমেন্ট অনুমোদিত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। তাও আবার সেই কোর্সটি ফুল টাইম কোর্স হতে হবে, রেগুলার কোর্স, কোনো ডিস্টেন্ট কোর্স হলে আপনাদের হবে না। বা তাছাড়া আপনাদের ডিজাইনিংয়ে কোনো ডিগ্রি লাগবে বা কোনো সার্টিফিকেট যেটা ইনস্টিটিউটের মাধ্যম থেকে বেরিয়েছে, যেটা HFINNG এদের মধ্যে কোনো একটি হতে হবে। তাছাড়া আপনার কাছ থেকে এখানে এক্সপিরিয়েন্সও চাইছে, যেখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সে মিনিমাম আপনাদের 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে UI বা UX ডিজাইনিংয়ে, বা 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোডাক্ট ইন্টারফেস ডিজাইনিংয়ে। এটা স্কেল 3তে বলা হয়েছে। আর স্কেল 2তে আমরা যদি যাই, সেখানে বলা আছে মিনিমাম 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্স লাগবে UI আর UX ডিজাইনিংয়ে, আর সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে প্রোডাক্ট ইনফিগার ডিজাইনিংয়ে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আরও আছে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার জাভা বা জাভা ডেভেলপার যেমন আপনারা বলেন। এখানে ওদের রোলের কথা বলা হয়েছে। আমি অত কিছুতে গেলাম না, আমি সরাসরি কোয়ালিফিকেশনে গেলাম। কোয়ালিফিকেশন এখানে বলা আছে BE/BTech ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এরকম অনেক কিছু বলা হয়েছে। এদের মধ্যে কোনো একটি ডিগ্রি লাগবে কোনো একটি ভালো ইউনিভার্সিটি থেকে, আর সেটা ফুল টাইম কোর্সের হতে হবে। তাছাড়া এখানে আরও অন্যান্য প্রফেশনের কথা বলা হয়েছে, যেমন এখানে কিছু জাভার সার্টিফিকেট বা জাভা কন্ট্রাক্ট এন্টারপ্রাইজ বা এ ধরনের মধ্যে যদি আপনি কোনো কিছুতে আগে কাজ করে থাকেন বা এরকম কোনো সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি কোয়ালিফিকেশন করতে পারবেন। এখানে আপনার এক্সপিরিয়েন্সের কথাও বলা হয়েছে, মিনিমাম এখানে 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশনে এক্সপিরিয়েন্স লাগবে, বা স্কেল 2তে চেয়েছে মিনিমাম 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্স, আর স্কেল 1 চেয়েছে মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্স। আপনি যেমন ওপরে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টা অর্থাৎ 6 নম্বর পেজে আমি রয়েছে, আর এখানে টোটাল আছে 53টা পেজ এই পিডিএফে। আর এখানে টোটাল 15 রকম পোস্টের কথা বলা হয়েছে। মাত্র আমি প্রথম দুটো বললাম, দুটো না অর্থাৎ একটা বললাম, এখনও তো নিচে রয়েছে। আপনি যেরকম দেখতে পাচ্ছেন একটাই এত বড়, অতএব আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা জব অনেক বড়, সেই জন্য আমি পুরোটা এখানে কমপ্লিট করতে পারবো না। আপনাদের যে পোস্টটা পছন্দ আপনারা সরাসরি সেখানে গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পারেন। আর যদি কোথায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি সরাসরি আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। আমি এখন চলে যাব সরাসরি বয়স কত টাকা লাগবে আর অন্যান্য কিছু ডিটেলস জানতে। যেমন আপনি দেখতে পাচ্ছেন বয়স জানার জন্য এখানে 43-এ যাচ্ছি, অর্থাৎ 43 নম্বর পেজে। যেমন দেখতে পাচ্ছি এখানে বয়সের কথা বলে দেওয়া আছে, যেমন স্কেল 4-এ যারা যোগদান করতে চায় তাদের মিনিমাম বয়স 34 হতে হবে আর ম্যাক্সিমাম 40 বছর, আর এক্সপিরিয়েন্স থাকতে হবে কম করে 8 বছর, আর এই বয়স ধরা হবে 1/10/2024 অনুযায়ী। স্কেল 3-তে বয়স চেয়েছে মিনিমাম 30 বছর আর ম্যাক্সিমাম 38 বছর, আর এখানে মিনিমাম যে এক্সপিরিয়েন্স চেয়েছে সেটা হলো 6 বছরের। আর স্কেল 2-তে বলা হয়েছে সর্বনিম্ন 27 বছর, সর্বোচ্চ 33 বছর, আর মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন আপনার এক্সপিরিয়েন্স লাগবে 4 বছর। স্কেল 1-এ বলা হয়েছে মিনিমাম 23 বছর বয়স লাগবে আর সর্বোচ্চ 27 বছর বয়স লাগবে, আর তাছাড়া মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা এখানে কিছু করতে পারবেন না। এখানে তাছাড়া আরও অন্যান্য অনেক কিছু বলা হয়েছে, যেরকম আপনাদের লোকেশন অর্থাৎ জব আপনাদের কোথায় পড়বে সেটা বলা হয়েছে মুম্বাই, নাভি মুম্বাই, হায়দ্রাবাদ। এখানে আপনাদের কোনো কারণে এখানে অন্যান্য স্থানেও পাঠাতে পারে, এই 3টের মধ্যে যে কোনোটায় আপনি যদি একটা স্থান পছন্দ করেও থাকেন। এখানে আরও অন্যান্য কিছু বলা হয়েছে, যেমন আপনাদের এখানে যে কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান যত সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত কোনো স্থান থেকেই নিতে হবে, নয়তো কিন্তু আপনারা এই চাকরিতে বসতে পারবেন না। এখানে আরও অন্যান্য অনেক কিছু বলা হয়েছে, এখানে যেরকম বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে, স্পেশাল সার্টিফিকেট, আউট অফ ডেট, এরকম অনেক কিছু বলা হয়েছে। ওগুলোতে না গিয়ে আমি সরাসরি নিচে চলে আসছি, যেখানে আমাদের বয়সে কত ছাড় পাবো সেটা বলা হয়েছে। যেরকম এখানে ফার্স্টে বলা হয়েছে সিরিল কাস্ট অর্থাৎ এসসিদের বলা হয়েছে বয়সে 5 বছরের ছাড় দেওয়া হবে। 2 নম্বরে আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের বলা হয়েছে এখানে 3 বছরে ছাড় দেওয়া হবে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে এসসি আর এসটি দুটোদেরই
5 বছরের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে পিডাব্লিউডির কথা বলা হয়েছে, তাদেরকে 10 বছরের ছাড় দেওয়া হবে। 4 নম্বরে বলা হয়েছে চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হু ডায়েড ইন 1948 রেশিও, অর্থাৎ এই ছেলে, বাচ্চা বা বাড়ির কোনো পরিবারের সদস্য যারা 1934 সময় মারা গেছে বিভিন্ন ঘটনায়, তাদের 5 বছর এখানে ছাড় দেওয়া হবে। 5-এ যদি আমরা যাই, 5-এ দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান, কমিশনড অফিসার ইনক্লুডিং ইসিওএস বা এসএসসিওসিএস, এদের মধ্যে যদি কেউ থাকে যে মিনিমাম 5 বছর মিলিটারিতে সার্ভিস দিয়েছে বা অন্যান্য কিছু, তাদেরও এখানে 5 বছরের ছাড় দেওয়া হবে। এখানে আমি আরও কয়েকটা জিনিস আমি আপনাদের বলে রাখি। এখানে বলা হয়েছে যেমন ওবিসি এসসি এসটিরা এখানে বয়সের ছাড় পাবে, কিন্তু ওবিসি ক্যান্ডিডেট যারা ক্রিমিলিয়ার, তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ধরা হবে। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট আপনারা ভালোভাবে দেখবেন, যদি ওখানে নিচে বা মাঝামাঝিতে শো করে ক্রিমিলিয়ার, তাহলে আপনারা বুঝবেন আপনাদের জেনারেল ক্যাটাগরিতে ধরা হবে, আপনাদের ওবিসি সার্টিফিকেটের কোনো দাম হবে না। আপনাদের এখানে পিডাব্লিউডিদের এখানে প্রায় 10 বছরের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু পিডাব্লিউডির মধ্যে যদি কেউ এসসি বা এসটি থেকে থাকে তাহলে 15 বছর, আর যদি কেউ ওবিসি থেকে থাকে তাদের 13 বছর, অর্থাৎ জেনারেল পিডাব্লিউডিদের এখানে 10 বছরের সময় দেওয়া হচ্ছে। এখন আমি নিচে যাব, আরও কিছু পে স্যালারি আর অন্যান্য কিছু আমি দেখতে পারবো। যেমন এখানে স্যালারি বা গ্রেড পের কথা বলা হয়েছে, যেরকম চিফ ম্যানেজার, এখানে স্কেল 4-এর কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বাৎসরিক এখানে গ্রোস পে প্লাস বোনাস 35,27,000 টাকার কথা বলা হয়েছে। আর এখানে যে পোস্টিং হবে সেটা সাধারণত এই জায়গাগুলোর মধ্যেই হবে, আর প্রত্যেকটাতে পোস্টিং সেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে 2 নম্বরে আছে সিনিয়র ম্যানেজার স্কেল 3, এদের যে বাৎসরিক আয় হবে সেটা হবে 29.17 লাখ। ম্যানেজার স্কেল 2-তে বলা হয়েছে বাৎসরিক আয়ের কথা, সেটা হলো 23.54 লাখ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1-এর আয়ের কথা বলা হয়েছে বাৎসরিক 19.38 লাখ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অ্যামাউন্টের কথা বলা হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের কাজও কিন্তু সেরকম লেভেলই হবে, আর আপনাদের পরীক্ষাটাও খুব হাইফাইভাবে হবে। সেজন্য আপনাদের খুব ধৈর্য সহকারে পরীক্ষা দিতে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন স্যালারি কত বেশি দিচ্ছে, অতএব আপনাদের কোয়ালিফিকেশনও সেরকমই লাগবে। এখন যদি আমরা নিচে যাই, আমরা আর অন্যান্য অনেক কিছু দেখতে পাবো। যেরকম এখানে সিলেকশন প্রসেসের কথা যদি বলা হয়, তাহলে এখানে বলা হয়েছে প্রথমে অনলাইনে প্ল্যাটফর্মে টেস্ট নেওয়া হবে, তারপর সেই টেস্টের বেসিসে আপনাদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখন আমরা যদি নিচে যাই, নিচে আমরা আর অন্যান্য জিনিস দেখতে পাবো। যেরকম আপনাদের এখানে বলা হয়েছে ওএমআর শিটে এক্সাম হবে, আর এক্সামে টোটাল 50 নম্বরের টাইপিংয়ের কোশ্চেন থাকবে, যেটা 2 ঘন্টার মতন আপনাদের সময় দেওয়া হবে। এখন যদি আরেকটু নিচে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন টেস্টটা যে হবে সেটা আগেও বলা হয়েছিল, এখনও বলছি যে 14/12/2024-এ। আর যে সেন্টার আছে সেগুলোর সিরিয়াল নাম্বার আর ভেন্যু সমস্ত কিছু দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই, সিরিয়াল নাম্বার 9, সেন্টার গুয়াহাটি। 2 নবী মুম্বাই, সিরিয়াল নাম্বার 10, সেন্টার শিলিচর। এরকমভাবে অন্যান্য অনেক জায়গার কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে। তারপর নিচে যদি যাই, তাহলে আমরা আরও অন্যান্য জিনিস দেখতে পারবো, আপনাদের কত নাম্বার চাই বা অন্যান্য কিছু। যেমন আপনাদের বলা হয়েছে অনলাইন বা অফলাইনে যে রিটেন এক্সাম হবে সেটা আপনাদের 50 নম্বরে হবে, আর সেই কোয়ালিফিকেশন মার্কসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন টেস্ট শ্যাল বি উইথ 15% অফ দ্য জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অতএব আপনারা যে পরীক্ষা হবে সেখানে প্রায় 50% নাম্বার চাই এই রিটেন এক্সামে, অর্থাৎ 50 নাম্বার যে পরীক্ষা ওরা নেবে সেখানে আপনাদের 50% নাম্বার থাকা চাই জেনারেল আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে। ওবিসিদের 45, ওবিসি এসসি এসটি আর পিডাব্লিউদের 45%, তাহলেই আপনাদের পাস হিসাবে ধরা হবে, নয়তো কিন্তু আপনাদের পাস হিসাবে ধরা হবে না। আর তারপর আপনাদের ইন্টারভিউয়ের জন্য কল আসবে। এখানে ইন্টারভিউ কল করার পর আরও অন্যান্য কিছু হবে, যেখানে আপনারা পরে জানতে পারবেন। যেমন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যেখানে কত টাকা ফিস নেওয়া হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন এসসি এসটি পিডাব্লিউডি আর ওম্যান ক্যান্ডিডেটস, এদের কাছে ফিস নেওয়া হবে 175 টাকা প্লাস জিএসটি, 18% জিএসটি 175 টাকার উপরে। 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য ক্যান্ডিডেটস, মানে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটস, তাদের কাছ থেকে নেওয়া হবে 850 টাকা প্লাস জিএসটি, মানে 850 টাকার ওপর 18% জিএসটি ওনারা নেবেন। আশা করছি আমি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি।
যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনি সরাসরি আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন। আমি আশা করছি সমস্ত রকম চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।